একসময় হলিউড মানে শুধু অ্যাকশন বা রোমান্টিক কমেডি নয়, এর পাশাপাশি দাপটের সঙ্গে জায়গা করে নিয়েছিল সাহসী ও বিতর্কিত একটি ঘরানা ইরোটিক থ্রিলার। যৌনতার রহস্য, অপরাধ ও ক্ষমতার দ্বন্দ্ব মিলিয়ে তৈরি হতো উত্তেজনাপূর্ণ গল্প। ৯০-এর দশকে এই ঘরানার জনপ্রিয়তা ছিল তুঙ্গে, তবে সময়ের সঙ্গে সঙ্গে তা মূলধারা থেকে হারিয়ে যেতে থাকে। সম্প্রতি দ্য হাউসমেট সিনেমার অভাবনীয় সাফল্যে আবারও প্রশ্ন উঠেছে, এই ঘরানা কি তবে ফিরছে? ৮০-এর দশকের শেষ ও ৯০-এর শুরুতে দর্শকরা সম্পর্কের অন্ধকার দিক, নিষিদ্ধ আকাঙ্ক্ষা ও বিপজ্জনক টানাপোড়েন দেখতে আগ্রহী হয়ে ওঠেন। সেই চাহিদা থেকেই বেসিক ইনস্টিংক্ট, ফ্যাটাল অ্যাট্রাকশন, সিঙ্গেল হোয়াইট ফিমেল কিংবা আনফেথফুলের মতো ছবি জনপ্রিয়তা পায়। বড় তারকার উপস্থিতি ও সাহসী গল্প এসব ছবিকে মূলধারার বিনোদনের অংশ করে তোলে। তবে ২০০০ সালের পর পরিস্থিতি বদলায়। সুপারহিরো ও ফ্র্যাঞ্চাইজি নির্ভর সিনেমার দাপটে ঝুঁকিপূর্ণ এই ঘরানা ধীরে ধীরে পিছিয়ে পড়ে। একই সঙ্গে ইন্টারনেট ও স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রাপ্তবয়স্ক কন্টেন্ট সহজলভ্য হওয়ায় সিনেমা হলে এমন ছবি দেখার আগ্রহও কমে যায়। তবুও পুরোপুরি হারিয়ে যায়নি ইরোটিক থ্রিলার। স্ট্রিমিং যুগে সীমিত পরিসরে হলেও সম্পর্কের অন্ধকার দিক তুলে ধরা হচ্ছে নতুনভাবে। এরই মধ্যে পরিচালক পল ফিগের দ্য হাউসমেট বিশ্বজুড়ে প্রায় $২৯৫ মিলিয়ন আয় করে চমক দেখিয়েছেন। সিডনি সুইনি অভিনীত এই ছবির সাফল্য ইঙ্গিত দিচ্ছে পরিবর্তিত সংবেদনশীলতা ও নতুন ভাষায় হলেও প্রাপ্তবয়স্ক থ্রিলারের যুগ হয়তো আবার ফিরতে পারে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।